শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে রাজধানীর গুলশানের বাসভবন থেকে তাকে গ্রেফতার করে নেওয়া হয়েছে ডিবি হেফাজতে। কাল তাকে তোলা হবে ট্রাইব্যুনালে। আরও জানাচ্ছেন সুমাইয়া খান। সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বুধবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর গুলশানে নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির তথ্যসূত্র জানায়, মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে ঘিরে সংগঠিত হত্যাযজ্ঞের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের হওয়া মানবতা বিরোধী অপরাধের মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। সেই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে বুধবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অন্য একটি মামলায় হাজিরা দিতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন লতিফ সিদ্দিকী। তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করার পরিকল্পনা ছিল তার। আমি কিছুই বলবো না, যদি আদালত আইনসম্মতভাবে আমাকে জামিনে মুক্তি দেয় এবং বিচারে উপস্থিত হতে বলে আমি তাই করবো। আর যদি জামিন না দেয় তাহলে তো যেখানে গন্তব্য সেজন্য আমি প্রস্তুত আছি। শাপলা চত্বরের ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার অভিযোগও অস্বীকার করেন সাবেক এই মন্ত্রী। তার দাবি, সে সময় তিনি মন্ত্রী থাকলেও ওই ঘটনার বিষয়ে তার কোনো ভূমিকা বা সংশ্লিষ্টতা ছিল না। রাজনীতিতে দীর্ঘ পথ চলার অধিকারী বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকী আওয়ামী লীগ থেকে 5 বার সংসদ সদস্য নির্বাচিত হন। 2009 সালে মন্ত্রিসভায় স্থান পান। তবে 2014 সালে হজ নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে মন্ত্রিত্ব হারান এবং আওয়ামী লীগ থেকেও বহিষ্কৃত হন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার হওয়ার পর এখন আব্দুল লতিফ সিদ্দিকীকে ট্রাইব্যুনালে তোলা হবে। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা।